এই কাকভূষণ্ডীর কাছে 7টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভক্তরাজ গরুর। আমাদের আলোচনার আজকে সামান্য আস্বাদনের এটাই বিষয়। অনুরাগী গৌড়ীয় বৈষ্ণবজন, সাধুজন, মহৎজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা দেবীমূর্তি, কল্যাণিয়া ধর্মমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। মানুষের জীবনে ভাগবত ভক্তি, জন্ম মৃত্যু হতে, সংসার আবর্তন হতে মুক্তি, জীবের ঐকান্তিক পরম মঙ্গলের সূচনা হয় জিজ্ঞাসা দিয়ে। সেই পরতত্ত্ব, পরম তত্ত্ব, শ্রী ভগবান, জ্ঞান, ভক্তি, এই প্রসঙ্গে জিজ্ঞাসা আসা উচিত। পিপাসা যেমন জলের অনুসন্ধান করিয়ে দেয়, জিজ্ঞাসা তেমনি অসমাদ্য ঐশ্বর্য মাধুর্যের পরকাষ্ঠা, সর্বমঙ্গলময় ভগবানের তত্ত্বকে, জ্ঞানকে, প্রেম ভক্তিকে জানিয়ে দেয়। এই জন্য জিজ্ঞাসু ভক্ত বলেছেন ভগবান। কোন গাভী মায়ের, গোমাতার বৎস যেমন দুগ্ধ পানের জন্য গাভী মায়ের বাটে গিয়ে ধুধু দিতে থাকে, ধাক্কা দিতে থাকে, তখনই তো মায়ের, গাভী মায়ের স্তন্য হতে দুগ্ধ খরিত হয়। তেমনি জিজ্ঞাসুচিত্ত ভক্ত যখন প্রজ্ঞাবানের কাছে, শ্রেষ্ঠ জনের কাছে, তত্ত্বজ্ঞের কাছে জীবনের পরম তত্ত্ব জানার জন্য, জ্ঞানকে জানার জন্য, তত্ত্বকে জানার জন্য জিজ্ঞাসা করে, তখনই তাকে জিজ্ঞাসু ভক্ত বলে। আজ আমাদের জীবনে জিজ্ঞাসা কম। জিজ্ঞাসা আছে, তবে জগৎকে নিয়ে, সংসারকে নিয়ে, বিশ্বকে নিয়ে। কিন্তু বিশ্বেশ্বর ভগবানকে জানবার জন্য যে জিজ্ঞাসা, এটা কমেছে। এই জন্য অর্জুনকে দিয়ে বলছেন, তত্ত্বজ্ঞের কাছে গিয়ে তুমি প্রণাম করো, তাকে সেবা করো এবং পরিপ্রশ্ন করো। আজ আমরা 7টি প্রশ্নের উত্তর, তার জিজ্ঞাসা, এই পর্বটি আস্বাদনে ব্রতী হব। যিনি এই 7টি প্রশ্ন করেছিলেন তিনি ভগবানের অনন্য প্রিয় ভক্ত, ভক্তরাজ গরুর। যিনি ভগবানের বাহক। শ্রী ভগবান যখন গরুরের পৃষ্ঠদেশে আসীন হতেন, এই পক্ষীরাজ গরুর পরম ভক্ত, তিনি তার 2 ডানাতে, পাখাতে বেদ মন্ত্র সঙ্গীত ধ্বনি তুলে ভগবানকে আনন্দ দিতেন। এই ভক্তশ্রেষ্ঠ পক্ষীরাজ গরুর 7টি প্রশ্ন করেছিলেন, যিনি 27 কল্প, যার দীর্ঘ পরমায়ু। কয় কল্প বললাম? 27 কল্প। এক এক কল্পে ব্রহ্মার 1 দিন হয়, কিন্তু 27 কল্প যিনি দীর্ঘ পরমায়ু, পরম ব্রহ্মজ্ঞ, ইনি আর কেহ নয়, ইনি নীলগিরিতে যিনি ভাগবত তত্ত্ব অনুসন্ধানে রত, যিনি ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারা জীবজগতের কল্যাণ করছেন, ভগবানের প্রতিটি বাল্যলীলায় যিনি 5 বছর ভগবানের লীলা সঙ্গী হয়ে থাকেন, 27টি কল্প যার পরমায়ু, এই পরম ব্রহ্মজ্ঞ, ইনি হলেন কাকভূষণ্ডী। এই কাকভূষণ্ডীর কাছে 7টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ভক্তরাজ গরুর। আমাদের আলোচনার আজকে সামান্য আস্বাদনের এটাই বিষয়। কারণ জিজ্ঞাসা থাকতে হবে মানুষের মনে। জিজ্ঞাসার
সদুত্তর না পেলে আমরা আমাদের জীবনের লক্ষ্য পৌঁছাতে পারবো না। জীবনের কেন্দ্র ঐকান্তিক যা আমাদের চাওয়া, সেটিও পূর্ণ হবে না। আচ্ছা, জিজ্ঞাসা বা প্রশ্ন করা এটি সহজ নয়। যথাযথ আত্মজ্ঞানের যে প্রশ্ন, শাস্ত্রোক্ত প্রশ্ন, সেই প্রশ্ন করতে গেলে সেখানে একটি ধারা বা নিয়মাবলী বলা হয়েছে। প্রশ্ন যিনি করবেন, সেই প্রশ্ন করতে গেলে তার ভূমিকাটা কি? গরুর ভক্তরাজ কাকভূষণ্ডীর চরণে গিয়ে এভাবেই প্রশ্নটি করছেন, পুনি সপরম বলহৌ খগরায় যৌ কৃপাল মহি উপর ভাও নাত মহি নিজ সেবক জানি সপ্ত প্রশ্ন মহ কহ বাখানি। কি বলছেন উনি? বলছেন, সপ্রেমে আপনি বলুন, সপ্রেমে আমাকে এই জিজ্ঞাসার উত্তর বলুন, কারণ আপনি কৃপালু। আপনি কৃপালু, আপনি জীবকে কৃপা বা করুণা করবার জন্য বড় প্রেমালু, দয়ালু। তাই যেহেতু আপনি কৃপালু, তাই আমাকে কৃপা করে এই জিজ্ঞাসার সদুত্তর দিন। নাত মহি নিজ সেবক জানি। প্রশ্ন করার ধরন দেখুন। জীবনে পরিপূরণ বা জীবনে আত্মজ্ঞান লাভের জন্য যিনি জিজ্ঞাসার ভূমিকায় থাকবেন, যিনি জানার ভূমিকায় থাকবেন, তিনি বলছেন, হে নাথ, আপনি শ্রেষ্ঠ, আপনি জ্ঞানী, আপনি দয়ালু। আমার প্রশ্নের সমাধান দেবেন এই জন্য যে আপনি আমাকে সেবক জ্ঞান করেন। আমি আপনার সেবক। দৈন্য চাই। কিছু পেতে গেলে নতি স্বীকার করতে হয়, না হলে উন্নতি হয় না। নাত মহি নিজ সেবক জানি। আপনি আমাকে আপনার সেবক জানুন, আমি আপনার সেবক। এবং আপনি কৃপালু, আমার উপরে আপনার যদি কৃপা থাকে, আপনি কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তর বলুন। খুব অদ্ভুত এই প্রসঙ্গটি। তো সেখানে প্রশ্ন 7টি এসছে। প্রথমেই কহনাত মতি ধীরা সপ্তে দুর্লভ কবন শরীরা। প্রথম প্রশ্ন হচ্ছে, নাথ আপনি ধীর চিত্ত, আমাকে কৃপা করে বলুন যে সব থেকে দুর্লভ শ্রেষ্ঠ শরীর কোনটি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাধুর লক্ষণ কি আপনি জানেন, আমাকে বলুন, প্রকৃত সাধুর লক্ষণ কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে মানুষের মানর যে রোগ, মনের যে রোগ, সেটি কি রূপ, কাকে বলে মানুষ রোগ, আপনি কৃপা করে আমাকে বলুন। তো প্রশ্ন করছেন যে প্রকৃত জগতে সুখ কোনটি, প্রকৃত দুঃখ কোনটি। এভাবে এক একটি প্রশ্ন করছেন। আসুন আমরা তার সমাধান নেই। প্রথমেই কহনাত মতি ধীরা সপ্তে দুর্লহ কবন শরীরা। জিজ্ঞাসা এসেছে, যার প্রতিটি জীবের জীবন আছে, জীবন আছে বলেই সে জীব। মানুষ ব্যতীত পৃথিবীতে 84 লক্ষ জনই জীব নিচয় আছে। সকলের এক একটি শরীর আছে। সে পশু হোক, পাখি হোক, হিংস্র জীবজন্তু হোক, হাঙর কুমির হোক, যার জীবন আছে সেই জীবের একটি শরীর আছে। এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব নিচয়ের মধ্যে সকলের শরীরের মধ্যে কোন শরীর শ্রেষ্ঠ, আপনি বলুন। তার উত্তর হচ্ছে, নরতন সমনাহি কবহ দেহি জীব চরাচর জাত হতেহি। কাকভূষণ্ডী এই সপ্ত 27 কল্প পরময় ব্রহ্মজ্ঞ প্রাজ্ঞ, উনি বলছেন সমস্ত শরীরের মধ্যে শ্রেষ্ঠ হলো মনুষ্য শরীর। এই যে
নির্দেহ আদ্যং সুলভং সুদুর্লভং, মানুষের শরীর প্রাপ্তিটা সাধারণ কোনো ঘটনা না। কারণ পৃথিবীতে যত প্রাণীর শরীর আছে তার থেকে শ্রেষ্ঠ হলো মানব শরীর। তো মানব শরীরের শ্রেষ্ঠ কেন, তার তত্ত্ব বলছেন জ্ঞান বিবেক এবং ভগবানকে প্রাপ্তির জন্য যে জ্ঞান এবং বিবেক, নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধার, প্রেম ভক্তি পাওয়ার একমাত্র জ্ঞান বিবেক প্রধান এই মনুষ্য শরীর। পৃথিবীতে যত প্রাণী যত জীব আছে, মনুষ্যতর ব্যতীত প্রত্যেক জীবের শরীর আছে, কিন্তু তাদের মধ্যে জ্ঞান বিবেকের প্রাধান্য নাই। জ্ঞান এবং বিবেক একমাত্র মনুষ্য শরীরেই প্রভু বিকশিত করেছেন। অন্য যত দেহ আছে তাতে জ্ঞান বা বিবেক প্রধান না, তারা ভোগ প্রধান। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মূল্য সাধারণ নয়। একটি ব্যাঘ্রের মূল্য, একটা হাতির মূল্য কত কত তাদের পরাক্রম, কিন্তু ভগবান বলছেন মনুষ্য শরীর শ্রেষ্ঠ, কারণ জ্ঞান এবং বিবেক দিয়ে এরা জন্ম মৃত্যু চক্রেকে মুক্ত হয়ে স্বরূপ ভগবত ধামে ফিরে যেতে পারে, ঈশ্বর লাভ করতে পারে, যা অন্য শরীরে সম্ভব নয়। এজন্য নরতন সমনাহি কবহ দেহি, তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে বলছেন না, মনুষ্য শরীরের ন্যায় শ্রেষ্ঠ কোনো শরীর জগতে নাই। আপনারা দেখবেন পৃথিবীতে যত আবিষ্কার, সেটা আপনার সাবমেরিন বলুন, বিমান বলুন, ঔষধ বলুন, আর পৃথিবীতে যা কিছু উৎকর্ষ আবিষ্কার, এটা মানুষের শরীর দ্বারা গবেষণার দ্বারা হয়েছে, অন্য কোনো প্রাণীর দ্বারা হয়নি। কারণ মানুষ জ্ঞান প্রধান এবং মানুষ বিবেক প্রধান, আর মানুষ এই জ্ঞান এবং বিবেক দিয়েই নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। এই জন্য মনুষ্য শরীর দেবতাদেরও দুর্লভ। বহু চর্চিত কথা আলোচনা, তবু আরেকবার শ্রবণ করুন। দেবতারাও পর্যন্ত ঈশ্বর ভজন সাধনের জন্য আর এমনি করে ভগবানের কাছে প্রার্থনা জানাতে থাকে, আকুতি জানাতে থাকে, যেই ভক্তি ভূখণ্ডে আমাদের একটি মনুষ্য শরীর দাও, যাতে ভগবান তোমার উপাসনা করতে পারি, ভজন করতে পারি। দেবতাদেরও প্রার্থনীয় মনুষ্য শরীর পাওয়া। দেবতারা ভোগ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, ওষুধদের দ্বারা তারা স্বর্গরাজ্য থেকে চ্যুত হয়ে যায়, দেবতারা শান্তি পাওয়ার জন্য কোনো শুদ্ধ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায় একটু শান্তি পাবে বলে। দেব জন্মে ভগবত ভজন হয় না। এই জন্য মনুষ্য শরীর দেবতাদেরও দুর্লভ। এটি সুদুর্লভ নয়। পিতামাতা জন্ম দিয়েছে এমন নয়, আমাদের জন্মটের সাধারণ ঘটনা নয়। ঈশ্বর না চাইলেই আমাদের মনুষ্য জন্ম হবে না, মা বাবা চাইলেও হবে না। কারণ দেহ আত্মা দিতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে। দেহ আত্মা দিতে পারে, আত্মা তৈরি করতে পারে দেহ, কিন্তু আত্মাই দেহকে ধারণ করে শুধু না, দেহ দান করতে পারে আত্মা। কারণ পুরুষের পিতৃসত্তার ভ্রূণ যদি জাগ্রত না থাকে, তবে তার দ্বারা সন্তান জন্ম হয় না। এই জন্য সত্তা হলো ভগবান, আত্মা হলো ভগবান পরমাত্মার অংশ। এই জন্য ভগবান বিশেষ করে কৃপা করে আমাকে মনুষ্য শরীর দিয়েছেন। পিতামাতার চেষ্টায় আমার কোনো স্বীকৃতি, সৌভাগ্য, দান ধ্যান, পুণ্য কর্মে মনুষ্য শরীর পাওয়া যায় না। খুব ধ্যান দিয়ে শুনুন, আপনি দান ধ্যান যজ্ঞ করলেই মনুষ্য শরীর পাবেন না। ভগবান যখন বিশেষভাবে কোনো জীবকে করুণা করবার জন্য তার হৃদয়ে উদ্বেগ হয়, তখনই তাকে মনুষ্য জন্ম দেন। সেই জন্ম
বিবেক এবং জ্ঞানের দ্বারা মানুষ যদি নিজের আত্মকল্যাণ, নিজের মুক্তি, নিজের উদ্ধার চেষ্টা না করে, তবে সে নিজেকে খুব বেশি ঠকালো। এই মনুষ্য জন্ম জ্ঞান এবং বিবেকের দ্বারা আমাদের আত্মকল্যাণ করার কথা। 2001 সালে আমি কেশবপুরে একটা পাঠে গিয়েছিলাম। পরের দিন আঞ্চলিক পত্রিকা, এমনকি জাতীয় পত্রিকা একটা হেডলাইন এলো, একজন গর্ভধারিণী তার সন্তানের আত্মপরিচয় স্বীকৃতি জগতে দেবে না বলে জন্মের পর পেপারে মুড়ে তাকে আখ খেতে ফেলে দিয়েছিল। দুটো কুকুর এসে সারা রাত ওই নবজাতককে পাহারা দেয় যাতে অন্য প্রাণী ক্ষতি না করতে পারে। ভোরের আলো ফুটবার সাথে সাথে একটি কুকুর ওকে সুরক্ষা দিচ্ছে, আরেকটি কুকুর লোকালয়ে গিয়ে একজনের আঁচল ধরে, কাপড় ধরে টেনে এনে শিশুটাকে তার কাছে দিয়ে মাথা নিচু করে চলে যায়। এই দিন কি মানুষ লজ্জা পায়নি পশুর কাছে যে তোমরা আমাদেরও লজ্জা দিলে? তো সেই দুর্লভ জন্ম পেয়ে, বিবেক এবং জ্ঞান পেয়েও যদি আমি সেই বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা আমার কল্যাণ করার চেষ্টা না করি, তবে নিজেকে খুব ঠকাচ্ছি, আমরা মহতি ক্ষতি করে ফেলছি। কারণ এই জন্মটা আর পাওয়া যাবে না। এর যথাযুক্ত ব্যবহার না করলে, জ্ঞান বিবেক সাধনা না করে, নিজের কল্যাণ না করলে এই শরীর আর পাবো না। আমাদের বন্ধু সুন্দর, হরিপুরুষ জগৎবন্ধু সুন্দরের এক শিষ্য ছিলেন। উনি কিছুদিন ভজন সাধনও খুব করেছিলেন, কিন্তু একটা সময় অসৎ সঙ্গে পরস্ত্রীর প্রতি তার দৃষ্টি যায় এবং অকালে মৃত্যুর সময় ওই কাম চিন্তা নিয়ে মরতে মরতে পরের জন্মে সে শূকর হয়ে জন্মায়। গল্প বলছে না ব্যাসপীঠে। বন্ধু সুন্দর একদিন এক বন দিয়ে যেতে যেতে ওই শূকরটি বন্ধু সুন্দরের পা জড়িয়ে ধরে গো গো করে তার অনুভূতি জানায় আর কাঁদতে থাকে। প্রভুর সাথে যে শিষ্য ছিল সে প্রভুকে বলছে, বন শূকর তো হিংস্র হয় প্রভু, আপনার চরণ কি করে উপলব্ধি করলো, কি জানালো, নিবেদন করলো? কাউকে বলিস না। ও ভজন সাধন করতে করতে স্খলিত হয়েছিল, পতিত হয়েছিল, আর কাম চিন্তা করতে করতে মৃত্যুবরণ করায় এই কামময় ভোগময় শূকর জনিতে জন্মেছে। আমার চরণ পেয়ে ওর ভজনের কথা মনে পড়েছে। ভজন তো নষ্ট হয় না, তাই চরণে ও নিবেদন করছে, প্রভু আর একবার সুযোগ দাও, আর ভুল করব না, আর একবার সুযোগ দাও। আমাকে এক মহাত্মা শুনিয়েছিলেন, সেই শ্রী গুরুদেব তার আশ্রিত শিষ্যকে বলছেন, শিশুকাল তো খেলাধুলায়, চপলতায়, চঞ্চলতায় কেটে গেছে। কে আমি, আমার লক্ষ্য কি, আমার মুক্তি কিসে, শিশুকালে প্রশ্ন আসে না। যৌবন যখন এলো তখন ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, বল ছিল, কিছু আয়ত্ত করার ক্ষমতা যৌবনে ছিল, কিন্তু অর্থবিত্ত ভোগ বিলাসে যৌবনটাকেও হারিয়ে ফেলেছ। আর বার্ধক্য দশায় শুধু অভিশাপ ছাড়া, গ্লানি ছাড়া, তিক্ততা ছাড়া তখন ভজন সাধন, নিজের মুক্তির চেষ্টা করনি। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ ভাগবতে বলছেন, কৌমারাং আচারিত প্রাজ্ঞ। যদি নিজের কল্যাণ করতেই হয়, এই মনুষ্য জন্মটা সার্থক করতে হয়, তাহলে কৈশোর বয়স থেকেই ভগবানের ভজন সাধন, মঙ্গলময় কর্মে রত হও। আমাদের কি কূট বুদ্ধি! সংসারে যখন আমার আর আদর নেই, কদর নেই, গ্রহণযোগ্যতা নেই, উঠতে বসতে লোকের অবহেলা পাই, তখন বৃন্দাবনে গিয়ে, আশ্রমে গিয়ে বলি, গুরুদেব সংসারে সব ত্যাগ করে এসেছি। গুরুদেব বললেন, ত্যাগ করে আসিসনি, সব ভোগ করে উচ্ছিষ্ট হয়ে এসেছিস। এখন ভগবানকে কি দিবি? হাসি নেই, যৌবন নেই, শক্তি নেই, সব ভোগ করে এখন আর তোর কদর নেই, আদর নেই। এখন এসে আমরা কপটতা করে বলি, গুরুদেব সব ছেড়ে দিয়ে আসছি। আরে তোকেই সব ছেড়ে দিয়েছে, তুই কি ছাড়বি? এখন তোর গ্রহণযোগ্যতা সংসারে নাই। এই জন্য যা করবার আমাদের করতে হবে। একটা বিড়াল যখন ইঁদুরকে শিকার করে, লক্ষ্য করবেন,
ঠিক যমও আমাদের ওইভাবে অপেক্ষা করছে টান দেওয়ার জন্য। বিড়ালটা প্রথমে হাত দিয়ে থাবা দেয়, তারপরে তাকে ধরে। মৃত্যুর হাত কিন্তু আমাদের পেছনে সর্বদা থাবা দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য যা করবার, ভজন সাধন, নিজের আত্মকল্যাণ করা দ্রুত করে দিন। গুরুদেব বলছেন আশ্রমে আয়, ভজন সাধন কর। বলে নাতিটা একটু বড় না হলে ওর মায়া ছাড়তে পারছি না। ওই নাতির চিন্তা, পুত্রের চিন্তায় মরে গিয়ে কুকুর হয়ে জন্মালো। মহাত্মা বলছিলেন বৃন্দাবনের সত্য ঘটনা। ওই গুরুদেব 1 বছর পর শিষ্যের বাড়ি আসলে সেই পিতার সন্তানরা বলছেন, গুরু মহারাজ, পিতা মরার পরে আমাদের গৃহে একটা অঘটন ঘটে গেছে। একটা কালো কুকুর ওই দেখুন সামনে লালায় আর কাঁদে। এত তাকে মারি পিটাই, বাড়ি থেকে ছেড়ে যায় না, আমাদের দিকে হা করে তাকিয়ে কাঁদতে থাকে। গুরুদেব ধ্যানস্থ হয়ে জানতে পারলেন এই পুত্র কন্যা বাড়ির মোহে চিন্তা করতে করতে মরায় কুকুর হয়ে পাহারা দিচ্ছে। গীতায় কিন্তু এই সংকেত গোবিন্দ দিয়েছেন, জং জং বাপি সরং ভবং তেজে অন্তে কলে বরং তং তব বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুর সময় তোমার চিন্তা অনুযায়ী পরবর্তী তোমার গতি হবে। তো উনি বাড়ির চিন্তা করলে তো আর চিন্ময় সত্তা বাড়ি হয় না। বাড়ির আসক্তিতে কুকুরটা গুরুদেবকে দেখে হাউমাউ করে কাঁদছে, মাথা নিচু করে। এসেছিলাম, তোমার দীক্ষা শিক্ষাও পেয়েছিলাম, কিন্তু মায়ামোহে জড়িয়ে আজ আমার এই পরিণতি। কুকুরটার মাথায় হাত দিলেন আর সন্তানদের বললেন, একে মারবি না, এ তোদের কোনো ক্ষতি করবে না, অমঙ্গল করবে না। তাই কি হর একদিন তার এক পুত্র স্পর্শকাতর মাথায় কোথায় বাড়ি মেরেছে, মারা গেছে। 6 মাস পরে গুরুদেব আসলে বললে, তোদের কুকুরটার কি করেছিস, কোথায়? বললেন, গুরুদেব অসতর্কতায় স্পর্শকতায় মাথায় আঘাত করলে সে মারা গেছে, কিন্তু তারপর থেকে একটা কালো সাপ ঘরে ঘুরে বেড়ায়। এই দেখি তো, এই অদৃশ্য বলুন তো, ঘরে কারো সাপ দেখলে তারা শান্তিতে থাকে? গুরুদেব বললেন, আরো কতকাল এইভাবে তোকে বারবার আসতে হবে, এই ভুল যেন আমরা না করি। একটা জিনিস বলি, কোন ব্যক্তি, কোন পরিস্থিতি, কোন বস্তু আপনার নয়, এমনকি এই শরীরটাও আপনার নয়। এই পৃথিবীতে এক ভগবান ব্যতীত আপনি যদি প্রমাণ করতে পারেন কোন বস্তু আমার, আমি ব্যাসপীঠ ছেড়ে দেব, আপনাদের চরণের সেবা করব সারা জীবন। যদি প্রমাণ করতে পারেন এক ভগবান ব্যতীত এই পৃথিবীতে কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা আপনার, এ কোনো কিছুই আপনার নয়। গীতায় বারবার বলছেন, নির্মোহ হও, এই পৃথিবীর কোনো বস্তু তোমার নয়, এমনকি তোমার শরীরটাও তোমার নয়। এটি পঞ্চভূত দিয়ে তৈরি করা, ক্ষিতি অপ তেজ মরুদ্যম, শরীরটাও তোমার নয় তো কে তোমার হবে? কারো প্রতি ভরসা রেখো না, কেউ তোমার প্রকৃত নয়। এই বস্তু ব্যক্তির থেকে তুমি ছেড়ে চলে যাবে, নালে ওরা তোমার থেকে বিযুক্ত হবে। তোমার সাথে তোমার বলে এক ভগবত ছাড়া, সৎমা ছাড়া, সত্তা এবং পরমাত্মা ভগবান ছাড়া তোমার আদতেও কেউ নেই। আমরা বলি ভগবান দূরে, দূরে নয়, তিনি আমার সত্তাতে মিশে আছেন। আসলে অত্তবিত্ত, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র তো চোখের সামনে, আত্মা আমার হৃদয়ে, ভগবান আমার হৃদয়ে, এত নিকটে কেউ নেই। কিন্তু দুর্ভাগ্য, সাধু সঙ্গ না করে, জ্ঞান বিবেককে, চেতনাকে জাগ্রত না করে, আর যে সব থেকে নিকট, সব থেকে আপনজন, তাকে আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি। এই জন্য মনুষ্য শরীর শ্রেষ্ঠ, এটি বারবার মিলবে না, এটি দেব দুর্লভ। এই জন্য এই শরীর ভোগের জন্য নয়, ভোগ তো অন্য প্রাণীর শরীরে হবে, মনুষ্য শরীর ভজনের জন্য, ত্যাগের জন্য, ঈশ্বরকে লাভ করার জন্য। এই জন্য উনি বলছেন যে, হে না ধীর চিত্র, দুর্লভ মনুষ্য শরীর, এখানে উনি বলেছেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর। নরতন সমনহি কবিও দেহি জীবে চরাচর জাত হতেহি,
স্বর্গ নরক অপবর্গ সিয়েনি জ্ঞান ও বিরাগ ভগতি ভোগ দেনি। কি ভাষা গোস্বামীপাদের! তুলসীদাস বলছেন যে স্বর্গ নরক অপবর্গ জ্ঞান বিরাগ ভগতি সব এই দেহেই লাভ হয়, এই দেহতেই প্রাপ্ত হওয়া যায়। দেখুন, এই জন্য ভগবত ভজন করলে দেহটা বদলানোও লাগে না। আমরা তো মৃত্যুর পরে যদি সুকৃতি ভজন থাকে তাহলে ভগবত রাজ্যে ফিরে যেতে পারবো প্রেম ভক্তি পেলে। কিন্তু ভগবান বলছেন ভজন করতে করতে দেহটা মরে বদলানো লাগে না, সরাসরি দেহেই ভগবানের রাজ্যে গিয়েছিলেন ধ্রুব মহারাজ। ধ্রুব কিন্তু দেহ পরিবর্তন করেনি। ধ্রুব এতটা ভজন করেছিলেন, ভজন করতে করতে তার দেহটা চিন্ময় হয়ে গেছিল। ভগবান নিজে বৈকুণ্ঠ হতে পুষ্পরথ এলেন, ধ্রুব চলো তুমি আমার সাথে, আমার রথেই বৈকুণ্ঠে যাবে, আমি তোমাকে নিতে এসেছি। যে বিমানে উঠতে গেলে তো একটা সিঁড়ি লাগে না, তখন আমাদের যম মহারাজ এসে বলছেন, যম মাথা নত করে বলছেন, ধ্রুব তুমি মৃত্যুর মাথায় পা দিয়ে ভগবানের পুষ্প রথে ওঠো। মৃত্যু মাথা নত করে দেয় ভগবত ভক্তের কাছে, ভজনের কাছে। তুমি আমার মাথায় পা দিয়ে ভগবানের রথে ওঠো, মৃত্যুও মাথা নত করে দেয় ভজনশীল ভক্তের কাছে। গাছের অপরিপক্ক কাঁচা আমটা থাকে কালো টক এবং তার মধুরতা থাকে না, মিষ্টতা থাকে না, কিন্তু একই আম বৃক্ষে একই বৃন্তে ফলটা যখন পরিপক্ক হয়ে যায় তখন দেখবেন কালো রং থাকে না, গৌর রং হয়ে যায়। যা ছিল শক্ত কঠিন তা হয়ে যায় নির্মল, যা ছিল আস্বাদ্য নয় টক তা হয়ে যায় মধুর মিষ্টতা। একই তো গাছ, একই তো ডালে, একই তো শাখায়, একই তো আম, একটা কাঁচা আম, একটি পরিপক্ক আম। পরমহংসদেব বলতেন, কুম্ভকার যখন মাটির ঘর তৈরি করে, ওই কাঁচা অবস্থায় যখন বায়ুতে রৌদ্রে শুকাতে দেয়, তখন কাঁচা অবস্থায় কেউ যদি ভেঙে দেয়, ওটা বাকিয়ে দেয়, তখন আবার মাটির দলা করে আবার গড়তে হয়। কিন্তু ঘরটা যদি চাকে একবার আগুনে পোড়ানো যায়, তখন আর ওকে কাদার মধ্যে দিয়ে পুনরায় গড়ানো যাবে না। তো ভজন সাধন করে জ্ঞান বিবেকের দ্বারা ঈশ্বর উপাসনা করে আমিটাকে পাকা করো, তাহলে আর জন্ম মৃত্যু কাদায় বারবার আসতে হবে না। ভজন করো, নিজের উদ্ধারের চেষ্টা নিজে করো। তো এই জন্য বলছেন জ্ঞান বিরাগ ভগতি শুভ দেনি। উনি ওনার মৈথিলি ভাষায় বলছেন শব্দগুলো, জ্ঞান বিবেক এই দেহেই দেবে। এই দেহ না থাকলে আমরা জ্ঞান বিবেক বৈরাগ্য পাব না। দ্বিতীয় প্রশ্ন বলছে, সতনু ধরি হরি ভজনর নর নহি বিষয় রত মন্দ মন্দ তর কাঁচ কিরিচ বদলে তেলেহি করতে ডারি পরশ নেহি দেহি। আহা, মনুষ্য শরীর পেয়ে যারা নিজের উদ্ধার করলো না, আত্মকল্যাণ করলো না, তারা কি করলো জানেন? তারা হীরা ফেলে দিয়ে কাঁচের টুকরো কুড়িয়ে নিল। গোস্বামী বললেন, এরা হীরাকে ফেলে দিয়ে কাঁচের টুকরো হীরার মতো দেখায়, অর্থাৎ ঈশ্বরকে ভজনকে রেখে দিয়ে এরা কামনা বাসনা বিষয়ের টুকরো নিয়ে নিল। সে কি বুদ্ধিমান যে কারো হীরা দিয়ে কাঁচের টুকরো নিয়ে নেয়? হীরা ফেলে কাঁচ তুলে নেয় কারা? তারা বুদ্ধিমান নয়, তারা জ্ঞানী নয়। তাই বলছেন, সো তনু ধরি হরি ভজ হই ন যে নর। যিনি এই মনুষ্য বিবেক পেয়েও ভজন করল না, তিনি হীরা ফেলে দিয়ে কাঁচ তুলে নিলেন। আর বিশ্বকবির ভাষায়, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জানতাম এটা সংসার বিষ, তবু হরির নামামৃত কথামৃত সঙ্গামৃত পান না করে আমি বিষ পান করেছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে জগতের দরিদ্রকে নহি দরিদ্র সম দুঃখ জগ মাহি। এই জগতে সব থেকে, আমি দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, জগতে সব থেকে বড় দুঃখ কি?
দেখুন দুঃখের সংজ্ঞা দিচ্ছেন গোস্বামীপাদ, জগতে সব থেকে বড় দুঃখ কি? বলল দারিদ্রতা। দারিদ্রতা মানে অর্থ কষ্টের, অন্যের অভাবকে দারিদ্রতা বলে না। আসলে যার হৃদয়, যার মন সংকীর্ণ, অর্থাৎ এই জগতে যিনি আত্মকেন্দ্রিক, শুধু নিজের সুখ নিজের ভোগ যিনি বোঝেন, ইনি হলেন দরিদ্র। দরিদ্র সেই ব্যক্তি যে শুধু নিজের স্বার্থ নিয়েই জগতে আছে, অন্যের কল্যাণ, অন্যের সুখ, অন্যের মঙ্গল যার চিন্তাই নেই, যে শুধু স্বার্থ অন্ধ হয়ে, এই জন্য ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ না, জ্ঞান অন্ধ। তারা পাণ্ডবদের বঞ্চিত করেছে, সামনাসামনি ধৃতরাষ্ট্রের মতো রাজা চেয়ে চেয়ে দেখেছে, কারণ শুধু বাইরের চোখ অন্ধ ছিল না, উনি জ্ঞান অন্ধও ছিলেন। পাণ্ডবদের প্রতি এত অবিচার, ধৃতরাষ্ট্রের মতো রাজা, তিনি তাতে সম্মতি দিয়েছেন। যতুগৃহে পুড়িয়ে মারা বলি, বিষ খাওয়ানো বলি, দ্রৌপদীর লাঞ্ছনা বলি, সব কিছুই সহ্য করেছেন। তো এখানে বলছেন যে মানুষের জীবনে সব থেকে বড় দুঃখ হলো দরিদ্রতা। দেখুন সুদামাকে অনেকেই দারিদ্র বলেন, দরিদ্র বলেন। কৃষ্ণ সখা সুদামা বিপ্র ভিক্ষা করতেন না। আসলে যার মধ্যে দয়া নেই, করুণা নেই, ভালোবাসা নেই, অন্যের পরোপকারের চিন্তা নেই, যে শুধু নিজের স্বার্থ গণ্ডির মধ্যে আছে, সব থেকে বড় দরিদ্র তিনি। একটা কথা বলি, মানুষের জন্য যদি কিছু না ভাবেন, না করেন, এই যে দান, দয়া, ধর্ম, পূর্ণ কর্ম, এগুলি যদি না করেন, আপনার দারিদ্রতা ঘুচবে না। জগতে যে দিতে শেখেনি, পাওয়া তার সম্ভব নয়। কুয়োর জল যত দান করবে, কুয়োর জল তত ভরবে না। একটি দুটি বছর কুয়োর জল দান বন্ধ হোক, কুয়ো বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছেন যে আত্মকেন্দ্রিক, যিনি নিজ স্বার্থকেই কেবল দেখেছেন, এর থেকে দুঃখ। দারিদ্র ব্যক্তি মানে আত্মকেন্দ্রিক ব্যক্তি কখনো সুখী হয় না। সুখ কাউকে দিতেও পারে না, না নিজে সুখ পেতে পারে। এই জন্য জগতে সব থেকে বড় দুঃখ হলো দারিদ্রতা। দারিদ্রতা মানে অর্থ না থাকা নয়। বাড়ি গাড়ি, সাধুদের তো কিছুই নেই। বৃন্দাবনের বৃক্ষতলে বসে নিষ্কিঞ্চন সর্বত্যাগী সাধুরা, বড় বড় মন্ত্রী, রাজা মহারাজা তো তাদের কাছে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চান। দরিদ্র কে যদি বলি, এ জগতে যার যত বিষয় ভোগে তৃষ্ণা, তিনি তত দরিদ্র। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি। মানে দরিদ্র কাকে বলে? যার জগতে চাওয়া পাওয়া যত বেশি, সে ততই দরিদ্র। দেখুন আকাশের নক্ষত্র কত, এটা জীববিজ্ঞানীরা, কখনো নববিজ্ঞানীরা হয়তো বলে দিতে পারবে। পৃথিবীতে ধূলির সংখ্যা কত, তাও হয়তো গবেষণা একদিন প্রকাশ হবে। কিন্তু মানুষের চাওয়া পাওয়ার সংখ্যা কত, এটা গণনা করে বলা যাবে না। যার যত জগতে চাওয়া, সে ততই দরিদ্র। আর দরিদ্রের থেকে বড় দুঃখ আর নেই। এটা ছোট প্রমাণ দেই। 200-500 টাকা দিন মজুরি খেটে যারা সন্ধ্যায় ওই একটু কিছু খেয়ে, এখন দেখুন মাদুর বিছিয়ে, পাটি বিছিয়ে ঘরের মেঝেতে কেমন আনন্দে ঘুমাচ্ছে। অথচ শিল্পপতি ধনাঢ্য ব্যক্তিবর্গ ঘুমের বড়ি খেয়েও বিছানায় ঘুমাতে পারে না। কালকে মামলার দিন আছে, কালকে অমুক শত্রুকে দমন করতে হবে, এই তো তার চিন্তা। এই জন্য জগতে যার যত চাওয়া বেশি, সে তত দরিদ্র। আর দরিদ্রের থেকে দুঃখ এই জগতে আর গোস্বামীপাদ তাই বলছেন যে নহি দরিদ্র সম দুঃখ জগমাহি। এ জগতে দরিদ্র যার, সেই সব থেকে দুঃখী। আচ্ছা সুখী কে? তৃতীয় প্রশ্ন হলো
জগতে সবচাইতে সুখীকে। সন্ত মিলন সম সুখ জগ নাহি। গোস্বামী বলেন, যদি কখনো কোনো সৌভাগ্যে সাধু সঙ্গে মিলিত হওয়া যায়, সাধু সঙ্গ পাওয়া যায়, এর থেকে সুখ আর নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি, কথাটি ব্যাখ্যার প্রয়োজন। সাধু সঙ্গের থেকে সুখ এ জগতে আর দ্বিতীয় নাই। সন্ত মিলন, যদি সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গে হরিকথার মিলন হয়, তবে এর থেকে জগতে আর সুখ নাই। শুনুন, মৃত্যু ভয়, শত্রু ভয়, সব ভয় দূর হয় যদি সাধু সঙ্গে মিলিত হওয়া যায়। মানুষ সব থেকে সুখের অন্বেষী হয়ে, সুখের জন্যই তো সে সারা জীবন অনুসন্ধান করে, সুখ কোথায়? বলেন, সাধু সঙ্গই হলো প্রকৃত সুখ। একবার অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গই জীবনের পরম সুখ, পরম আনন্দ। এই জন্য জগতে সাধু সঙ্গ ব্যতীত প্রকৃত আনন্দের সন্ধান কোথাও মিলবে না। এই জন্য স্বয়ং ভগবানও, বাবা মাইকটা দিও না, যেভাবে ছিল ওইভাবে রাখো। স্বয়ং ভগবানও সাধু সঙ্গ চেয়েছেন। স্বয়ং ভগবানও মহৎ সঙ্গ করার জন্য, বাবা মাইকটা দিও না, জয় রাধে। এই জন্য বলছেন, যত সৎসঙ্গ পাবেন, সাধু সঙ্গ পাবেন, জীবনে প্রকৃত অপ্রাকৃত এই সাধু সঙ্গই হলো আনন্দ। এখানে মানুষ শোক ভয়, মৃত্যু ভয়, মানুষের সমস্ত ভয় দূরীভূত হয় যদি সাধু সঙ্গ হয়। মরমী ভক্তগণ প্রার্থনা করেন, হে ভগবান, তোমাকে পায়ার না পায়, যেন তোমার সাধু সঙ্গ পায়। ধ্রুব মহারাজকে ভগবান বর দিতে চাইলেন, ধ্রুব বর চাও। ধ্রুব মহারাজ ভগবানের কাছে চাইছেন, প্রভু আমি তোমাকে চাই না, যে ভক্তের হৃদয়ে তোমার নাম রূপ লীলা ভক্তির গঙ্গা স্রোত বইছে, তোমার সেই প্রেমময় ভক্তের চরণে বসে যেন তোমার লীলা কথা শুনতে পাই, এই বর দাও। আমি তোমাকে চাই না প্রভু, তোমাকে পেলে আমি আস্বাদন করতে পারবো না। দেখুন, ভক্ত সাধুতে, ভগবানে ভক্তিতে কোনো পার্থক্য নাই। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনক চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। নাম চারটি, ভক্ত, ভক্তি, ভগবান, গুরু। নাম চারটি কিন্তু তত্ত্ব এক। নাম চারটি, শরীর চারটি, কিন্তু তত্ত্ব তো এক। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। তো এই জন্য সাধুগণ হলো ভগবানের প্রেমময় মূর্তি। ভগবান এই জগতে সবসময় অবতার হয়ে আসেন না, সবসময় এই জগতে অবতার রূপে তিনি থাকেন না। ভগবানের প্রতিনিধি হিসাবে সাধুগণকে ভগবান জগতে পাঠান। ভগবানের প্রতিনিধি হিসাবে সাধুগুরু বৈষ্ণবকে ভগবান জগতে পাঠান। এই জন্য জীবনে পরমানন্দ যদি থাকে, সেই পরমানন্দ একমাত্র শোক তাপ দুঃখকে ভুলিয়ে দেয় এই সাধু সঙ্গ। সাধু সঙ্গ না যদি সৌভাগ্যে হয়, ভক্তিও হবে না। প্রেম ভক্তিও সাধু সঙ্গের মধ্যেই অপেক্ষা আছে। এই জন্য বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। মনে পড়ে আপনাদের, এই বেনাপোল জঙ্গলে লক্ষ হীরা গিয়েছিলেন হরিদাসের চরিত্র হনন করছে। সেই রাজা রামচন্দ্র খানের প্রচনায় পড়ে হরিদাসের চরিত্র হনন করতে সেজে গুজে অলংকার। লক্ষ হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ওর রূপে সেই রকম জ্যোতি ছিল। রামচন্দ্র খানকে বলতেন, আপনি ভাববেন না 3 দিনেই আমি ওই নেংটি পরা সাধুকে কলঙ্কিত করে এখান থেকে বিদায় দেব। প্রথম দিন এলে
হরিদাস ঠাকুর নাম নিতে নিতে ইশারায় বলছেন বসো। নাম নিতে 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 ভোর হয়ে গেল। লক্ষ্যহীরা ভাবল যে উনি বসতে বলেছেন যখন আমি সুযোগ পাবো, তাড়িয়ে তো দেননি, আজকে ভোর হয়ে গেছে, কাল আসবো, কাল আসলে উনি ইশারায় বলছেন বসো, আমি আমার একটা কাজটা সম্পন্ন করেই তোমার কথা শুনবো। ভাবলাম বসি, কিন্তু সেদিনও হরিনাম করতে করতে ভোর হয়ে গেল। তৃতীয় দিন লক্ষ্যহীরা ভাবছে আমি এত অলংকারে সুসজ্জিত হয়ে যাই, সাধুর মনে ভালো লাগে না। এই জন্য ওই দিন তিনি গেরুয়া পড়লেন, অনিচ্ছা সত্ত্বেও তিলক নিলেন, আর ঠাকুরের সামনে এসে তুলসী মঞ্জুরিকে প্রণাম করলেন। দেখুন কপটতা করেও উনি আজ এটি করছেন যাতে আমার দিকে দৃষ্টি যায়। ঠাকুর হরিদাস বললেন তুমি 2 দিন ফিরে গেছো, তোমার কষ্ট হয়েছে, আজকে তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি বসো। হরিদাস ঠাকুর ওই দিন কি করেছিলেন জানেন? হৃদয়ের তার প্রেমমাখা হরিনাম নিতে নিতে ভগবানকে বলছেন, হে দয়াময়, হে দীনবন্ধু, যদি কোনো জন্মের কোনো সুকৃতি আমার থাকে ভজন, আমি ওকে দান করলাম, ওকে কৃপা করো, ওকে করুণা করো, ওকে করুণা করো। এই জন্য সাধুর মহিমা দেখুন, আমার যদি কোনো জন্মের কোনো সুকৃতি থাকে, লক্ষ্যহীরার চিত্তকে তুমি শুদ্ধ করে দাও। একটা জিনিস বলি, ভগবানের কোনো প্রিয় ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করে, ভগবান সঙ্গে সঙ্গেই সেটা মঞ্জুর করেন। ভগবান নিজের প্রতিজ্ঞা রাখতে পারেন না, কিন্তু ভক্তের প্রতিজ্ঞা ভগবান সর্বদাই রাখেন। এবং ভগবান আর ভক্তের মধ্যে যখন কোনো চাওয়া পাওয়া এসে যায়, ভক্ত বলছে আমি এটা চাই, আর ভগবান বলছে না আমি আগে এটা চাই, তো ভক্ত যা চায় ভগবান যা চায় শেষে পূর্ণ হয় ভক্তের ইচ্ছা, ভগবানের ইচ্ছা পূর্ণ হয় না। এই হরিদাস ঠাকুরে মহাপ্রভুর আগে বিদায় নিতে চেয়েছিলেন যে আমি তোমার আগে জগৎ থেকে চলে যাব। হরিদাসকে মনে মনে বলেছিলেন মহাপ্রভু আমার আগে এসেছো তুমি, তুমি পরে যাবে, আগে এসেছো পরে যাবে, আমি আগে যাব। কিন্তু এই 2 জনের মাঝখানে গৌর হরি হরিদাসের ইচ্ছাটাই পূর্ণ করেছিলেন। ভক্তের ইচ্ছাই জয়ী হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি অস্ত্র ধারণ করব না। পিতামহ ভীষ্ম বললেন আমি দেখতে চাই ভক্তের জন্য তুমি প্রতিজ্ঞাও রক্ষা করো কিনা। বিশ্বদেব সেই কুরুক্ষেত্রের যুদ্ধে গোবিন্দকেও অস্ত্র ধরিয়ে জগৎকে দেখিয়ে দিয়েছিলেন ভগবান ভক্তের জন্য তার প্রতিজ্ঞাও লঙ্ঘন করেন। এই জন্য অর্জুনকে বলছেন অর্জুন তুমি জগৎকে বলো আমার ভক্তের বিনাশ ন মে ভক্ত প্রণশ্যতি। অর্জুন বলছে তোমার কথা তুমি বলো, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলেন আমি বললে কেউ বিশ্বাস করবে না, আমি অনেকবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি ভক্তের জন্য, কিন্তু ভক্ত যা বলে সে কথাই আমি রক্ষা করি। লক্ষ্যহীরার পরিবর্তন 3 দিনে কেন হলো জানেন? হরিদাস ঠাকুর ভগবানের কাছে লক্ষ্যহীরার জন্য প্রার্থনা জানিয়েছিলেন। ভোরবেলা মধুর হরিনামে লক্ষ্যহীরার চিত্ত বিগলিত হলো। অগ্নি জ্বাললে যেমন বস্তু ধর্ম পুড়িয়ে অগ্নি তার স্বধর্মের মধ্যে সবকিছু নিয়ে আসে, তেমন এই মধুর প্রার্থনায় হরিদাসের আকুতিতে চিত্ত শুদ্ধি হয়ে লুটিয়ে পড়ল। ঠাকুর এত নেচেছি, এত গেয়েছি, এমন আনন্দ আমি কখনো পাইনি। হরি নামে এত আনন্দ, তোমার সান্নিধ্যে এত আনন্দ। সেই লক্ষ্যহীরার মতো বারবনিতা মাথা মুন্ডন করে, কখনো উপবাস, কখনো তুলসী চর্বণ করে তিনি পরম মহন্তী হয়ে গেলেন। এটা কার দ্বারাই হয়? সাধু সঙ্গেই হয়। এই জন্য জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আমি অনেকবার বলেছি সাধু সঙ্গের অপর মহিমা। এই জন্য শাস্ত্রে বলছে সন্ত মিলন সম সুখ নাহি। যদি কখনো কোনো সৌভাগ্যে সাধু সঙ্গ প্রাপ্ত হওয়া যায় তো জানবেন ভগবানের বিশেষ কৃপা এটি আপনার উপরে। এবং সাধু সঙ্গে ছাড়া দুঃখ ভোলাবার আমাদের আর কোনো উপায় নেই। সাধু যদি গৃহে আসে শোক দূরে যায়, তাপ দূরে যায়।
এই জন্য আমাদের শ্রীবাস পণ্ডিত নিজের মৃতপুত্র ঢেকে এসে প্রভুর সঙ্গে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, সাধু সঙ্গের কি অনন্ত মহিমা। এই জন্য যদি জীবনে পরমানন্দ সুখ বলে কোনো কিছু উপলব্ধি থাকে, তবে সাধু সঙ্গেই সেটি সম্ভব। সাধু সঙ্গ করার মাধ্যমে আমরা অপ্রাকৃত সুখ লাভ করতে পারি। আমাদের এই জীবনের গতি প্রকৃতি বদলে যেতে পারে। পরশ পাথরে যেমন লোহা স্পর্শে পরশ পাথর হয়ে যায়, সাধুও তো পরশ পাথর। এই জন্য জগতে বলছেন যে সন্ত মিলন সম সুখ নাহি, পর উপকার বচন মন কায়া, সন্ত সহস্রবহ খগরায়া। আচ্ছা, আগে বলেছিলাম, এবার প্রশ্ন হলো সাধুর লক্ষণ কি? মালা তিলক, বাইরের পোশাক? তা নয়। প্রকৃত সাধু তিনি, যিনি এখানে কি বলছেন, পর উপকার বচন মন কায়া, যিনি বাক্য দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে সর্বত অন্যের কল্যাণ চান, অন্যের উপকার করেন, ইনিই হলো প্রকৃত সাধু। লক্ষ্য করবেন কতটি বড় মার্মিক কথা। আমরা বাইরের বেশ দেখে যেন সাধু নির্ণয় না করি। সাধু কাকে বলে? বেশ প্রয়োজন, মালা তিলক এটা প্রয়োজন, কিন্তু বেশটাই সাধুত্ব এমন বলে। কাই মন বাক্যে, যারা পরহিতে রত, যারা মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা অপরের কল্যাণে রত, তিনি হলেন সাধু পদবাচ্য। সাধু তিনি হবেন মহান্তের স্বভাবয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পর ঘর। সাধুর পরোপকার কেমন জানেন? মাধব দাস বাবাজি, তিনি জগন্নাথ দেবের ওখানে, জগন্নাথ তাকে এত কৃপা করলেন যে চারিদিকে সুনাম ছড়িয়ে গেল। মাধব দাস জগন্নাথের সখা, তার জন্য স্বর্ণ থালায় প্রসাদ পাঠান, গায়ে শীতের দিনে চাদর জড়িয়ে আসেন জগন্নাথ নিজে গিয়ে। এই লাইন পড়ে গেল। মাধব দাস তখন জগন্নাথকে বলছেন, আমার সুনাম ছড়িয়ে দিয়ে খুব ভালো করেছো, এখন লোকের প্রণাম আর প্রশংসা নিতে গিয়ে আমার ভজন সাধন শেষ। দেখুন, সাধু যিনি হবেন তিনি সম্মানের কাঙাল হবেন না, প্রশংসার কাঙাল হবেন না, এগুলিকে বিষ মনে করে দূরে ঠেলে দিতে চাইবেন। জগন্নাথকে বলছে, একটা উপায় করো, আমি এভাবে লোকের প্রণাম নিতে পারবো না, তোমার ভজন ছাড়া বাঁচবো না। জগন্নাথ বললেন, একটা উপায় আছে, একটা ভিক্ষার ঝুলি নাও আর ছেঁড়া কাপড় পরে নগরে নগরে ভিক্ষে করো। তো উনি যখন ওইভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করছেন, তখন বলছেন, আরে জগন্নাথ যদি তার সখা হবে, ভিক্ষা করবে কেন? আসলে এই প্রকৃত সাধু না। একবার এক মহাত্মার এরকম সুনাম ছড়িয়ে পড়ল, চারিদিকে জয় জয় কর, প্রণামের লাইন পড়ে যায়, হাজার হাজার মানুষ। খ্যাতির তো একটা বিড়ম্বনা আছে, ওনার তা ভজন হয় না। রাতের অন্ধকারে এক পতিতার বাড়ি গিয়ে বললেন, মা আমাকে বাঁচা, আমাকে রক্ষা কর মা। বলে, বাবা আপনি এসেছেন এই পাপের আলয়ে, পাপীর আলায়, পাপিষ্টার আলায়? বলে, না রে মা, তুই আমাকে বাঁচাতে পারিস। কাল খুব ভালো সেজে গুজে আসবি, সকালে খুব সুন্দর করে সাজবি। বলে, বাবা কেন? বলে, পরেরটা আমি বলবো। সেজে গুজে আসার পরে বললেন, মা আমি তোর কাঁধে হাত দিয়ে পুরো বাজারটা এক দুইবার ঘুরবো, এইটুকু কল্যাণ তুই আমার কর। বললেন, বাবা এটা আপনার বদনাম হবে, লোক থুতু ফেলবে। বললেন, মা যেটা বলছি আমার একটু উপকার কর। পতিতার কাঁধে হাত দিয়ে যখন সারা বাজার ঘুরছেন, বলছেন, ইনি সাধু? হ্যাঁ, সকলে থুতু ফেলতে লাগলো, নিন্দা করতে লাগলো। যাওয়ার সময় পতিতাকে প্রণাম করে বললেন, মা বাঁচিয়ে দিলি আমায়, এবার একটু চুপচাপ বসে ভজন করতে পারবো। যারা সম্মানের কাঙাল, প্রশংসার কামাল, তারা সাধু নন। প্রশংসাকে, তবে সাধু প্রশংসা না চাইলে যে পায় না তা না, যে চাই না তার পেছনে প্রশংসা দৌড়ে বেড়ায়। যে যশ খ্যাতি চাই না তার পেছনেই প্রশংসা। যদি তাকে না পাই, সেখানে দাঁড়িয়েছিল ওই ধুলি নিয়ে কাড়াকাড়ি করে, তো ওটাই তো আরো বেশি প্রশংসা। আমি প্রণাম নেব না তাই স্থান থেকে চলে গেছি, মানুষ এসে ওই ধুলোই গড়াগড়ি দিতে লাগলো, প্রশংসা ছাড়ে? ছাড়ে না। তো মাধব দাস যখন ভিক্ষা করতে লাগলো, তখন বলতে, আরে ভিখারি জগন্নাথের সখা হয় কি করে? সবাই ধীরে ধীরে ভিড় কমিয়ে দিয়ে গেল। আর উনি জগন্নাথ কীর্তন করতে করতে যে বাড়ি প্রথম যেতেন, সেই বাড়ির মা আবার সাধু বিদ্বেষী।
সাধুকে সহ্য করতে প্রতিদিন গালি দিত। বলেছি না আমার বাড়ি ঢুকবে না, এখানে ভগবানের নামের প্রয়োজন নেই। বিরক্তি এক বৃদ্ধা। তো সবাই বলে, বাবা আপনার মতো মহাত্মাকে গালি দেয় যান কেন? বলে, দেয় তো কিছু, গালি দিলেও তো কিছু দেয়, এই জিনিসটা তো অন্য কেউ দেয় না। একদিন বুড়িমা মাটির ঘর তো, ওই গোবর দিয়ে একটা মোচা দিয়ে ঘরটা লেপন করছিল। যেই মাধবদাস বাবাজি জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করতে করতে এসেছে, বলে তোমাকে নিষেধ করি শোনো না, না সেই ঘর মোছা দিয়ে বুকে ছুঁড়ে মেরেছে। মাধবদাস বাবার বুকে এসে পড়েছে, পড়ে গেল, ভাগ্য আজ কিছু তো দিল। আরে ঘর মোছাটা তো দিল, কি করেছে জানেন? সাধু কাকে বলে দেখুন, ওটা পুরীর সমুদ্রে ভালো করে ধুয়েছে, গোবর মাখানো ছিল, ধুয়ে ওতে গঙ্গা জল ছিটিয়ে কি করেছে, লাঠির আগায় ওইটা বেঁধে একটু তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কোথায়? মন্দিরের পেছনে আলো থাকে না, মন্দিরের যেখানে ভক্তরা পেছনে দাঁড়িয়ে দেখে জগন্নাথকে, অনেক সময় আলো থাকে না। উনি ভক্তদের জগন্নাথ দর্শনের জন্য মশাল রূপে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলেন। ওই মশাল যত পুড়তে লাগলো, ওই বুড়ির চিত্ত শুদ্ধ তত হতে লাগলো, ততবার শুদ্ধ হতে লাগলো। কাপড়টা যত পুড়ছে ওর চিত্ত তত শুদ্ধ হচ্ছে। এর পরিণামে বুড়িমা পরকালে কি পেয়েছিলেন জানেন? সাধুর প্রতি এই অপরাধ করায় উনি আবারও ভিখারি হয়ে, ওই ধনীর ঘর থেকে ভিখারি হয়ে জন্মেছিলেন। 3 দিন ভিক্ষায় কিছু পাননি। শুনুন বাস্তব ঘটনা। 3 দিন পরে একটা আম বাগানে বসে বসে একটা পাকা আমকে পেড়ে ক্ষুধা নিবৃত্তি করে বাঁচবে বলে ঢেলা ছুটছে। সেই ঢেলাটা, পাথরের কণাটা ওই পথ দিয়ে, রাজপথ দিয়ে রাজা যাচ্ছিলেন রথে, ওনার মাথায় লেগেছে। সমস্ত রাজ সেনারা ধরে এনে রাজার সামনে দিয়েছে। হাত জোড় করে বুড়ি বলছেন, তোমাকে মারার উদ্দেশ্যে ঢিলটা আমি ছড়িনি, 3 দিন ক্ষুধার্ত আমি, আমটাকে পাড়ার জন্য আমি এই খণ্ডটা ছুঁড়েছি। রাজার সবকিছু, এই দেখুন সাধুর করুণা। পূর্বজন্মের মাধবদাস বাবাজিকে ভাঙাটা, ঘর মোছাটা দান করার ফল দেখুন। রাজার চিত্তে তখন দয়া হলো, আচ্ছা আমের গায়ে ঢেলা ছুড়লে আম নিজেকে দিয়ে দেয়, অভিশাপ তো দেয় না, সাজা তো দেয় না। তো যদি ঢেলা আমার এসে পড়ে আমের কারণে, আমি কেন ওকে সাজা দেব? এই বুড়িমা ক্ষুধার্ত, যাও ওকে একটা অঞ্চল, জায়গা, জমি, ঘর বাড়ি ব্যবস্থা করে দাও। এটা কেন পেল জানেন? পূর্বজন্মের ওই নাতাটা সাধুকে ছুঁড়ে মারায়, রাজ সম্পদ পেয়ে গেল। এই জন্য শাস্ত্র বলছেন, সাধু যাকে ছুঁড়ে মারল সে কিনা তার কল্যাণের জন্য পবিত্র জল দিয়ে, অগ্নি দিয়ে তার শুদ্ধ করে দিল। সাধু সেই, যিনি কায় মনোবাক্যে অন্যের কল্যাণ করবেন। যে আমাকে বেশি চায়, বেশি সম্মান করে, আমার অর্থবিত্ত যোগান দেয়, সেই আমার প্রিয়। সাধুর দৃষ্টি এমন না। সাধু কি করবেন? কায় মনোবাক্যে কারো ক্ষতির চিন্তা করবেন। নারদ একজনকে দীক্ষা দিয়েছিলেন, দেবসেবার নারদ। নারদ জঙ্গল পথে যেতে যেতে দেখছে তীর বিধা হরিণগুলো যন্ত্রণায় কাতরাচ্ছে। 1টা 2টো তীর অল্প একটু বিদ্ধ করা শরীরে, পূর্ণ বিদ্ধ করলে তো মারা যেত। এই যন্ত্রণা কাতর দেখে নারদের দয়া হলো, এই কর্ম কে করে? দেখে এক ব্যাধ। কেন করো? এটা আমার পেশা, এটাই আমার ধর্ম। তাই এক বাণে ওদেরকে হত্যা করো। এরকম যন্ত্রণা দিয়ে দিয়ে মারছো কেন? বলো ওইভাবে মারতে ভালো লাগে, ছটফট করতে দেখলে ভালো লাগে। নারদ বললেন, একদিন পশু হত্যা করে যা পাও, আমি যদি তার দ্বিগুণ তোমাকে দিতে পারি, পশু হত্যা করা লাগবে না। বললেন, আপনি গল্প দিচ্ছেন। বলে, একদিন পরীক্ষা করো, এসো স্নান করো। কানে মন্ত্র দিলেন, তুলসী মঞ্জরি দিলেন, গঙ্গা তীরে বললেন, এখানে আমি যে মন্ত্র বলেছি এই জপ করো। সেই জপ করছে। আর নারদ দেবতাদের বলছেন, নগরবাসীদের বলছেন, উনি ভগবানের নাম জপ করছেন, ওনাকে অর্ঘ্য দিয়ে আসুন। চাল ডাল ফল অত্ত যখন ঝরে ঝরে পড়তে লাগলো, বলে সাধুর তো চমৎকারিত্ব আছে। আরে বসে বসে এক নাম জপ করছি, তাতে সব এসে প্রণাম করছে, উপহার দিচ্ছে, এইটা স্বীকার করতে যাব কেন? 1 বছর করতে করতে লোকদের নিষেধ করলো, আমার এত কিছু লাগে না, দিও না। 1 বছর পর নারদ শিষ্যের সাথে দেখা করতে গেছে।
আর সাথে এক ঋষি নিয়ে গেছেন। কুটির থেকে গুরুদেবকে দেখে ছুটে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। কেন জানেন? সামনে পিপীলিকার সারি যাচ্ছে, যদি ডিঙাতে গিয়ে চাপা পড়ে। 1 বছর আগে যিনি হরিণকে তীরবিদ্ধ করে যন্ত্রণাকাতর অবস্থায় সুখ পেতেন, সে এখন পিপীলিকাকে লঙ্ঘন করতে। নারদ হেসে বললেন, তোমার ভিতরে এবার সাধুত্ব এসছে, জীবের প্রতি তোমার দয়া ভাব এসছে। সাধু তিনি যিনি কায়মন বাক্যে অন্যের হিত করবেন। সাধুর নিজে কাজ নয়, তবু পরের ঘর যান, পরের ঘর যান। এই জন্য সন্ত সহব সৌভাগ্য খগরায়া, এই জন্য বলছেন, হে খগরায়, হে পক্ষীরাজ গরুর, সাধুই জগতে পর হিতকারী। এই জন্য ভগবান সাধুদের জগতে রাখেন পর হিতের জন্য, পর কল্যাণে।